Happy birthday to you. Happy birthday Nitu. Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday me. খেতে বসেছে, কি কি আছে বলে দিই। ভাত রয়েছে, বেগুন ভাজা, আলু ভাজা, কিন্তু বসে গেছে কেক কাটার জন্য। গাইস, এই ব্লগটা শুরু হচ্ছে, এই ব্লগটা যাবে আলাদা। তো যাই হোক, হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? এখন বাজে 11:33, 6 তারিখ, আর একটু পরেই হয়ে যাবে 7 তারিখ। আমরা রাত্রেবেলা রয়েছি আমার বাপের বাড়িতে। এখন উদিত আমাকে হেল্প করছে বেলুনস ফোলানোর জন্য। তো কার বার্থডে সেটা তো তোমরা জানোই, অনিকুজানের মিমির বার্থডে। আর আমরা এখানে পেস্ট্রি এনেছি, এটা খোলো, খোল, এটা খুলে দে। আর এখানে আমি ক্রিম নিয়ে চলে এসেছি, আমি তো অল টাইম ক্রিম নিয়ে চলে আসি। তো এই ব্লগটা তোমরা এখান থেকেই দেখতে পাবে। একটা স্পার্কেল এনেছি, আমরা একটা জাস্ট বেলুন ফোলাবো আর একটু পেস্ট্রি কাটবো, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো সুন্দর না, এটা নতুন দেখেই এনেছি। কেমন হয়েছে আমার চয়েসটা? ভালো হয়েছে, থ্যাংক ইউ। এটা নতুন এসছে, দেখলাম। ওর তো এমনি পিঙ্ক কালার ফেভারিট। এখানে চামচ দুটো দিয়েছে কেন তাকে জানে। তো চলো এটা সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, আমার বোনকে বললাম একটা জামা কাপড় পর, তো নতুন কুর্তি পরেছে। এটা কিসের গিফট আমার ঠিক মনে নেই, যাই হোক ভাই ভোটার গিফট। যাই হোক, ওর অনেক ড্রেস এখনও পরে আছে, পরেনি। তো চলো ওর জন্য কি করেছি সেটা একটুখানি দেখাই। এই যে দেখো, ছোট্ট পেস্ট্রি কিনেছি আমরা। এই যে হ্যাপি বার্থডে লেখা হয়েছে, আমি একটু গুড্ডু লিখেছি, আমার গুড্ডু তাই। আর 4টে বেলুন ইয়ে করেছি, আর ওকে একটু খাবার দিয়েছি এই যে এখানে। চলো দেখো, এখানে এখন সব রেডি, স্পার্কেল ধরানো হচ্ছে, আর অনেকজন কিন্তু বসে গেছে কেক কাটার জন্য। লম্বা করে, লম্বা। হ্যাপি বার্থডে বনু, হ্যাপি বার্থডে গুড্ডু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে গুড্ডু, মে গড ব্লেস ইউ। কেক কাটা হয়ে গেল, আর অনেকজন খেয়েও নিল। হ্যাপি বার্থডে গুড্ডু, হ্যাপি বার্থডে গুড্ডু। আমি তো খাইয়ে দিই তোমার। ভালো। এই নে, এই নাও, এই নে, এই নাও। এই নাও, অনিকুজান এদিকে আসো, সরে আসো, এদিকে আসো, অনিকুজান এদিকে আসো। বলো মিমি, সরে আসো। আমাদের দুজনের তরফ থেকে তোমাকে দিচ্ছি না। মিমি নাও, আসো দুজন মিলে ধরো। দুজন মিলে ধরো, ধরে দাও মিমিকে। আয় অনিক, আয়, দাঁড়া। এখন অনেকজন গিফট দিচ্ছে। দুজনের তরফ থেকে ও ঘুরিয়ে নিতে পারে। আমাকে খাইয়ে দিচ্ছি পরে। তো ঠিক আছে, চলো কেক কাটা হয়ে গেছে, এখন টাটা। গাইস, গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরা ব্লগটা শুরু করেছিলাম কালকে রাত থেকে, তো আবার আমরা সকাল থেকে ভিডিও শেয়ার করছি। আজকে হচ্ছে মিতুর জন্মদিন, সেহেতু দুপুরবেলা ওর দিদি ওকে নিমন্ত্রণ করেছে, মানে আমিও বলে এসেছি যে তুই আসিস, দুপুরবেলা এখানে সেলিব্রেশনটা হবে, তারপরে রাত্রে ওই বাড়ি হবে। এখানে একটু ও যা খেতে ভালোবাসে অল্প অল্প করে সব করে ওকে দেবে ওর দিদি। তো এখানে এখনো রান্না হচ্ছে, আমাদের রান্না হচ্ছে, ওদিকে মা রান্না করছে, এদিকে ও রান্না করছে। দুজনে এখন বসে বসে 5 ফোড়ন খুঁজছে, 5 ফোড়নের কৌটো দিয়েছে। এখানে এখন এই যে পায়েস বসেছি, এখানে ডাল হচ্ছে, মাটি রান্না করছে। তো গাইস, ইয়ে দাও দেখো, 5 ফোড়ন হারিয়ে গেছে। আর অনেকজন ঘরে দেখছে বেবি, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো দুজনে কি করছে। হাই করে দে, হাই করে দে, চুপচাপ দেখ, কোনো দুষ্টুমি করিস না। তো কি হবে আজকে একটু বলে দে।
তো এখানে এখন পায়েসটা হচ্ছে, নিরামিষটা থেকে একটু দিয়ে দাও। হচ্ছে তোমাদেরকে দেখালাম। নিরামিষটা থেকে দেবো। চলো হতে থাক। এখানে পায়েস হচ্ছে, ডাল বসিয়েছি। মা কি রান্না করছে? ভাজা করো মা, পেঁয়াজ কলি আর আলু ভাজা করলো বলে। পেঁয়াজ কলি আলু শিম চিংড়ি মাছ দিয়ে ভাজা করলাম। পেঁয়াজ কলি আলু শিম চিংড়ি মাছ দিয়ে ভাজা করেছে। এবার পাওয়া এখন তবে কলা আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, ওল আলু দিয়ে ট্যাংরা মাছের তরকারি। ও, ঠিক আছে, চলো হতে থাক, আমি শেয়ার করবো। আর আমার কাছে চিকেন রয়েছে। এখানে ডাল সিদ্ধ কমপ্লিট, এখানে এখন ডাল বসে গেছে আর ওদিকে আমাদের তরকারি হচ্ছে। কলা আলু, হ্যাঁ, কাঁচকলা মনে আছে না, বিচি দানা কলা, দানা কলা। এই কাটা পেঁয়াজটা এইটা দেবো না ওইটা? ওইটা ওইটা দেবে। হুম, ধরে নিজের জন্য অল্প করেই ডাল করা। আমরা সবাই ও খেতে পারবো, অতটা কি করে সেটাই। আমরা এলে তো তুই আমি মারি খাবো। এদিকে পায়েসটা ফুটছে তো, কমানো তা করতে থাকবো। লবণ, হলুদ। হলুদ ছাড়া ডাল ভালো লাগে? হেভি লাগে। হুম, হলুদ ছাড়া ডাল আমার খুব ভালো লাগে। কত? অনেকে পছন্দ করে না, আমরা করি না হলুদ ছাড়া। এইসব ইয়েতে করতে নেই। ও, আমার আলু ভাজাও হলুদ ছাড়া হয়। হলুদ ছাড়া বেশিরভাগ খায় না কেন? ওই মারা গেলে খায় বলে তাই। রাতের সময় মানে ওই অভিষেকে ও, ও, ওই যে ও। বললাম না, ওই জন্য হলুদ ছাড়া রান্না করলে শুভ অনুষ্ঠানে ওই জন্য করতে নেই। ও, এখানে ডাল বুঝলি বুঝলি। আর বেগুন ভাজা করবে, বেগুন, আলু, শিম, ফুলকপি, 1 2 3 4 কুমড়ো, 5 রকম ভাজা। কি গো, পকোড়া বানাবে মনে হয়? পকোড়া বাড়ি করবি তো? হ্যাঁ পকোড়া বাড়ি করবি? দেখছি। ডালটা তাহলে হয়ে যা। দুটো চাও সব খিদে পেয়ে যায়। আরে গুডলিটা কোথায় রাখলাম? এটা ব্লেন্ডার, এইটা চা বসাবো। হ্যাঁ খিদে তো আমার চলো ডালটা হোক। খিদে পেয়েছে, সকাল ধরে কিছু খাওয়া হয়নি এখন। আর এখানে টিফিনে মা করেছিল রুটি, আর এখানে হচ্ছে চিকেন। এখনই ভাজা দিয়েই খেয়ে নেবো, একটা রুটি খেয়ে নিই, নাহলে আর ভালো লাগছে না। ডাল তো হয়ে গেছে ওদিকে, আর এখানে এখন চাটনিও প্রায় রেডি, আর এদিকে পায়েস করছে। ওদিকে ওলের তরকারি। আর এখানে এখন আমাদের ওলের তরকারি হচ্ছে। তো হোক আস্তে আস্তে। দে 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 দে, গুড় দে, গুড় দে। দেবো তো, সবটা গুড দেবো। গুড় দিলে ভালো লাগতো, অনেকদিন গুড়ের পায়েস খাওয়া হয়নি। লিকুইড গুড দিয়ে এলে বেশি ভালো লাগে। লিকুইড গুড় পাবি কোথায় এখন? ওইখানেই আছে শিশি। ওই তো কন্টেনারে। ওই শিশিতে লিকুইড গুড় আছে, তাই নিবি। লিকুইড গুড় দিবি তাহলে? ভালো না। তাই তাই ভালো লাগে, লাস্টে দেবো। বাতাসা কাটা হয়নি। গুড় দিলে হয়ে যাবে। তো এতক্ষণ তো দুধে ফুটছিল, এবার ওদের মধ্যে পাটালি। আমার ভয় লাগে ফেটে যেন না যায়। না না, কাটবে না। কাটে নাকি? আর একটা এরকম পাটালি দিলে কাটে অনেক সময়। তো আমি তো জানি না, কিচ্ছু হবে না। না, ভালো বানাতে হলে কাটবে না। কাটবে না, কাটবে না। আর একটু দিবি? একদম না। তো এই যে পাটালিটা চলে গেল ওর মধ্যে এখন। তো চাটনি কিন্তু হয়ে এসছে প্রায়। কাটে না যেন রে। কিচ্ছু হবে না। ঠিক আছে চলো। বাতাসা দিয়ে করি। যদি গুড়টা মাঝে মাঝে শীতকালে দিয়ে নামিয়ে নিতে কিন্তু এমনি গুড়ের পায়েস হেভি লাগে খেতে। ভালো লাগে। আমার ভালো লাগে বাতাসা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এই পাটালিটা একটু রোদে দিয়ে আসি। কাটা হয়নি কি বাতাসা?
সেদ্ধ করে বাজার হয় কি তাহলে? শম্ভু ঠিক আছে বাতাসা আটা ময়দা চলো ওইটা করতে থাকুন আচ্ছা ঠিক আছে। তো guys, দেখো এখানে এখন ওদিকে বড় বড় পাপড় ভাজা হচ্ছে, আর তুই দিয়ে- পকোড়া ভাজবি নাকি? আমি চিন্তায় আছি, আমি এখন জানি না যদি খায়, উনি তো খায় না মাছ মাংস কোনোটাই খায় না। তেমন ভাবে খায় না, আগে খেতো, এখন সব ছেড়ে দিচ্ছে। পাপড় ভাজা হচ্ছে আর ওদিকে আমাদের মাছের ঝাল হয়ে গেছে। পাপার ভাজা চাটনি হয়ে গেছে। হুম। তারপর এই বন্যার মধ্যে মেলা দিয়ে কিনে আনবো। তেল ঠান্ডা হয়ে যাবে হালকা একটু বাড়া। বাড়ালে পাপড় লাল হয়ে যায়। ঘুমিয়ে দিচ্ছে এবার। তাড়াতাড়ি তুলে নিলে হবে না আবার হয়ে যাবে। ঠিক আছে চলে গাইজ পাঁপড়গুলো ভাজি কাজ করে আসি। তো গাইজ দেখো এখানে এখন বেগুন ভাজা হয়ে গেছে, শিম ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। 1 2 3 4 আর কি আছে ফুলকপি। আর অনেক কিছু আছে, আর ভাজবো না, পারলে যখনই ভাজবো। আর এখানে এখন চা হচ্ছে, অনেক সকাল দিয়ে চা খাইনি গাইস, চাকে স্নান করবো। এটা আমাদের বলে তরকারি। মিঠু গান দিতে হবে তো। যাবো বলবো দাঁড়া, আমি রেডি করি, আর যদি পায়েস খাওয়ানো থাকে। এইখানে পায়েস ঢাকনাটা তোল, ঝুড়িটা তোল, পায়েস রেডি। ঠিক আছে চলো চাটা হয়ে যাক তারপরে। আর অনেক জন মনে হয় এদিকে খেলা করছে এখন। তোরা খেলা করছিস? আচ্ছা ফোন বন্ধ করে দিয়েছিস তো? কেলে কোথায় বাবু? মা কখন বলেছে? ক্লে শেষ হয়ে গেছে বাবা, ক্লে আনতে হবে তারপর। ক্লে নেই রে বাবা। বেলুন মিমির জন্মদিন হবে যে, বেলুনগুলো নষ্ট করে দিলে কি করে হবে? ঠিক আছে ওরা একটু খেলা করুক। দেখো এখানে এখন ভেজ পকোড়া হয়ে গেছে। আর এটা কি করলি? ডিমের আমার বোনের খেলায় কি? চাইছো মালাইকারি নয়, দুধ দিয়েছি, দুধ দিয়ে করেছে, এটা ঝাল ছাড়াই। তবে মাছটা ঢাললেই হবে। কাসুরি মেথি দিয়েছিস? হ্যাঁ, ঝিল কাঁচুরি মেথি, গরম মশলা যেগুলো তো নেই, একটুখানি দিয়েছি। আর দুধ দিয়ে ওই মালাইকারি বলা যায়। হয়ে গেছে 3টে বাজে। করলে মাছটা ঢেলে দেবো, হয়ে যাবে। এটা ওই ইয়েতে নিয়ে যা, রাখ না একদম। এটা কোথায় রাখবো? টেবিলেই রাখছে। তো ডিমের ঝোল হয়তো গেছে, ডিমের ঝোল হয়ে গেছে, আর এখানে পকোড়া ভাজাও হয়ে গেছে তোমাদের দেখালাম। আর এখানে শুধু মাছের ঝোলটা হলে হয়ে যাবে। মাছের ঝাল, কাঁচা লঙ্কা। ঝাল কাঁচা লঙ্কা, আই থিঙ্ক কাঁচা লঙ্কা নেই। ফ্রিজে কোথাও নেই মানে কাঁচা লঙ্কা নেই, দেখ খুঁজে। নেই কাঁচা লঙ্কা নেই। সত্যি কাঁচা লঙ্কা নেই মনে হয়, বাগান থেকে আনতে হবে তাহলে। বাগান থেকে আনতে হবে, এই যে অনেক আসছে। তো এখন হচ্ছে ওদের মাছের ঝাল, চল মাছের ঝালটা রেডি করে নিচ্ছি। হুম। তো গাইস দেখো মাছের তরকারি কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর এখন এই যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়ে এলাম বাগান থেকে। ধনেপাতা বাড়িতে আছে, তাও বাগানে গেছিলাম যখন, একদম ফ্রেশ ধনেপাতা আর গাছের কাঁচা লঙ্কা নিয়ে এলাম। আর এটার মধ্যে দিয়েছি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর পেঁয়াজ, আর কিচ্ছু না। এটা আমার প্রায় কমপ্লিট। এই দেখো কাঁচা লঙ্কাগুলো এই তরকারিতে ভালো লাগে, না হলে ভালো লাগে না একদম খেতে। টমেটো দিলে ভালো হতো, বাট টমেটো তো নেই। আর এইবারে উপর থেকে একটু কাঁচা তেল দিলেই আমার রান্না কমপ্লিট। ব্যাস, এবারে শুধু বাসন মাজা। ও বাসনগুলো থাক, আমি পরে মাজছি, কারণ এখন ওইগুলো যদি না সাজাই তাহলে কী করে হবে, তাই না? তাহলে সরিয়ে দে, এগুলো পরে মাজতে পারে, এখানেই থাকবে, মাকে বলে দেবো, আমি মেজে নেবো, অসুবিধা নেই। তো
এবার থালাগুলোও বাড়বো উপর থেকে। একেবারে করে নিয়ে চল। ঠিক আছে চলো করে নিই। তো দেখো এখানে এখন মিতুর সব খাবার রেডি। ভাতটা না তুলে সব না, রেডি নয়, সব কথা রেডি রেডি হচ্ছে ওখান থেকে কেটে কাটিয়ে তুলে দে। দেও। সব কথাই রেডি, মাকে বলেছিলাম খেয়ে না, বসেছি। মা খেয়েছে? হ্যাঁ আমি বলেছিলাম খেয়ে নাও, নাহলে দেরি হয়ে যাচ্ছে অনেকটা। এখানেই থাকো, তো খাবে না, পুরোটাই দিয়ে দিই। অনেক এখান থেকেই ওদের দিয়ে দিই, বুঝেছিস? দইটা দেখে মনে হচ্ছে ভালো। ভালো দই মনে হচ্ছে। কোথায় কাঠা না মানে সকাল মনে দোকান খুলে নি। সুন্দর দইটা, ভালো লাগছে দেখে। আর ঠিক আছে। দাঁড়া আরেকটা কি দেওয়া হবে, এগুলো দেখো, এটা আমার নিজের তৈরি করা ড্রিঙ্ক, বলে দে। এটা ওর তৈরি করে ড্রিঙ্ক। এখানে রয়েছে থামস আপ, এখানে জল। এমা, ওই লাইট না, ওই লাইটটা জ্বলবে না, লাইটটা এনে দিচ্ছি আমি নিচ থেকে। আর এখানে সব আছে, এখানে মাছের ঝোল, ডাল, দাঁড়া, ডিম, সব সাজিয়ে নিয়ে দেখাবো, পায়েস। সব সাজিয়ে নিয়ে দেখাবো, দাঁড়া। ঠিক আছে চলো ওটা সাজিয়ে নিক, আমি একটা কাজ করে নিই। দেখো এখানে এখন মিতু খেতে বসেছে। কি কি আছে বলে দিই। ভাত রয়েছে, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, আলু ভাজা, শিম ভাজা, কুমড়ো ভাজা, ওখানে ভেজ পকোড়া রয়েছে, ডাল আছে, এখানে ওলকপি চিংড়ি মাছের তরকারি, তেলাপিয়া মাছের সর্ষে বাটা দিয়ে তরকারি, এটা কলা আলু চিংড়ি মাছ ও, ওটা বলেছিস? কলা আলু চিংড়ি মাছ, এটা ওল আলু ট্যাংরা মাছ, ওল আলু ট্যাংরা মাছ, ডিমের মালাইকারি, চিকেন, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, থামস আপ, এটা একটা হেলথ ড্রিঙ্ক। হ্যাঁ আর জল। আর এটা এদিকে জল। আসো, এদিকে আসো, ঠাকুমার কাছে হাতটা গুটা। আর এরা দেখো দাঁড়িয়ে আছে, এদিকে সরে আসো। তোমার কাছে একটু হাতটা গুটিয়ে নে। আর ও এখন এখানে খেতে বসে গেছে। আজকের জল নে তুই তোর একটা ছবি তুলে নি আমি। ওদিক যদিও তুলেছে, রাখ তোরা, আয় তোদেরকে দেবো। তারা এইটাই তুলে দেখি একটা কেমন হয়। ও এখন খাবে, টাকা খেতে থাকুক। তো গাইস দেখো এখানে অনেক জন খেতে বসে গেছে। এই যে উজান, অনেক এখানে খেতে দিচ্ছে, এখানে মিতু খাচ্ছে, মার খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, আর এখানে আমি খাবো। ও এখন খায়নি, ও খাবে। এই যে দুজনে খেতে বসে গেছে। ছবি তুলে দি দে, তোকে একটু দেখাই। এই যে অনিক আর উজান খাচ্ছে, আর এখানটায় আমার শাশুড়ি মা পাহারা দিচ্ছে ঠিকঠাকভাবে খাচ্ছে কিনা সবাই। আর এই যে ওদিক খেতে বসে আছে। ঠিক আছে অনিক উজান তাহলে খাও। ঠিক আছে, কই কেমন করে ভাত মাখিয়ে খেতে হয় সবাইকে দেখাও দেখি। বাহ, অনেক কিন্তু ফার্স্ট হয়ে যাচ্ছে। ঝাল আছে কি কোনো কিছুতে? তাহলে দই দেবো, খাও। কোথাও ঝাল নেই। এখানে মিতুর কেক রেডি হয়ে গেছে। স্পার্কেল কই? এই তো ও, ঠিক আছে, এখানে মিতুর কেক রেডি, ওইক্ষুনি কেক কেটে চলে যাবে। আর অনেকজন এখানে বসে রয়েছে। অনেককে কে বকেছে? তুই অনেককে বকেছিস? আমি কেন? বকেছি? অনেক কি করেছে? ও কিন্ডার জয়গুলো খাচ্ছে আর এই চাদরটা এক্ষুনি পেতেছি মাখাচ্ছে। ও, ওরম করবে না, ঠিক আছে? তুমি এমনি বসে বসে দেখো। ওর ইয়েটা দেখা, এটা পিছন দিকে ঘোরা, মিতুটা সামনের দিকে ঘোরা। মানে এই যে লেখা কত? কেক 21 বছর বয়স হলো। গত বছর 20-তে বুড়ি হয়েছিল, এবার 21-এ ছুরি হয়ে গেছে। আর একটু বুড়ি হচ্ছে আস্তে আস্তে। আর এরা দুজন দেখো মনের আনন্দে কে দিয়েছে কিন্ডার জয়। দারুণ হয়েছে না? বাবা গাড়ি আসে, তাড়াতাড়ি নিয়ে আয়। তাড়াতাড়ি নাও। তো ঠিক আছে চলো, সব রেডি করে নিয়ে মা হাঁটতে যাবে। কেকটা কাটিং করা হয়ে গেলেই আশীর্বাদ করে দিই। মাছলি দে, সাইডে দে না। হ্যাঁ ওখানটা দে না, থাক। এই অনিকার ওজন দুষ্টুমি করিস না, জ্বালিয়ে আমি দেখো এখানে এখন মিতুর আশীর্বাদ করছে মা। বাবা যেহেতু হাঁটতে বেরিয়ে গেছে, নিচে এসে দরজা হ্যাঁ সে দরজায় দাঁড়িয়ে আছে। এখানে এখন আশীর্বাদ হচ্ছে। ওই যে অনেক উজান দেখছে। এখন পায়েস খাই। জল কই? আর খাবে না, ওইখানে হাতে গ্লাসটা আমি আর আনি নিচ্ছে। তুই আগমত কাছে নিয়ে ধর। আমার গিফট দিয়ে দিয়েছে। দাঁড়াও, পেনাম দিবি তাড়াতাড়ি, একটা বড় আসুন। টাকাটা দিয়ে দাও মিমিকে। টাকাটা মিমিকে দিয়ে দাও। কেক টাকা দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওদের ছবি এ উজান, এক হাতে ছবি তুলবি নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মিতু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে মিতু।
হয়ে গেছে কেক কাটা কমপ্লিট। ওদেরকে আগে দিয়ে দে। ওরা আগে কেক খাবে, ওরা সেই জন্য বসে আছে কিন্তু। কালকে তোমার হ্যাপি বার্থডে আমি খাইয়েছি, তুই নিজে আগে কাছে খেয়ে নে। দে তুই একটু আশীর্বাদ করে দে। আমি যা হ্যাঁ রে ঠাকুমা কি দিচ্ছে, এদিকে সর একটু সর। না ওদেরকে সরো। আগে সর। প্রদীপটা রেখে আসিস। আমি হ্যাঁ ওকে বলে দিচ্ছি নিয়ে চলে। হ্যাঁ চাবি নিয়ে যাও, ওকে একটু আশীর্বাদ করে দে উদিত। তো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই প্রত্যেকদিন হাঁটতে যায়, তো ওরা যা বেরিয়ে যাচ্ছে হাঁটতে, আর বোনও চলে যাবে বাড়ি, আমরাও যাবো একসাথে। তো এই হচ্ছে ব্যাপার। এখন উদিত একটু আশীর্বাদ করে দে, তুই নিজেই কিন্তু উলু দিয়ে নে। আমি কিন্তু উলু দিতে আগে পারতাম, এখন টোটালি পারি না, আমার খুব কষ্ট হয়। ও উলু আশীর্বাদ করে দাও। আর যেটা বড় কথা, উদিত কিন্তু গিফট করেছে আমার বোনকে এই ড্রেসটা, যেটাও পরে আছে। ভালো করে দেখিয়েছিস ফুল ড্রেসটা? দেখিয়েছিস? ভিডিও করেছিস? না করিসনি। উঠে দাঁড়া, একটু উঠে দাঁড়া না, একটু ড্রেসটা দেখা সবাইকে। আবার আশীর্বাদ করা কমপ্লিট, এবার ওর দিদি আশীর্বাদ করছে। চলো। আর এরা দেখো অবস্থা, এদের দুজনে কি করছে দেখো। কেকটা সুন্দর খেতে। কেমন বানিয়েছি দেখ, বল। আর 1 টাকা দিলা না? তাই নে, মালা পর। গলায় মালা কিরকম ভাবে দেয়? এদিকে বল। হ্যাঁ, কাদের তোর? কানের দুল। এটা এইগুলো কিন্তু মিতুর গিফট। হাত বাড়িয়ে নে কিন্ডার জয়টা। আমাদের সবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ও মনে হয় 1 চামচ ভাত খেয়েছে। 1 চামচ ভাত ও মিতু তরকারি রেখেছিল, সেই জন্যই খাচ্ছে, তা নাহলে ও খেত না, রাতেই খেত। ওর খাওয়া কমপ্লিট। আর অনেকজন ঘরে খুব দুষ্টুমি করছে। আমাদের আবার ওই বাড়ি যেতে হবে, 5:30 বেজে গেছে। তো ঠিক আছে, চলো আমরা বেরোই। তো গাইস দেখো, এখন চলে এসেছি এই বাড়িতে। আর এখানে এসে আমি এখন চাউমিন সেদ্ধ করেছি, কারণ আমার বোন চাউমিন খেতে চেয়েছে সন্ধ্যাবেলা। তো জাস্ট সেই কারণেই চাউমিন করবো। আর ভেজ পকোড়ার ব্যাটার ওখান থেকেই নিয়ে এসেছিলাম, সেটা একটুখানি ওই অনিগুজানের মতো বানিয়ে দেবো। কিন্তু আমি কর্নফ্লাওয়ার বা কিছু মানে এর মধ্যে আরও এক্সট্রা করে দিতে হতো একটু বেশি করে, সেটা দিয়ে আনিনি। তাই জন্য শেপটা গোল করতে পারছি না এখন, কারণ এখানে বেশি কিছু নেই, ওই জন্য। আর এখানে আমি এখন একটু ডিম ভাজা করবো, চাউমিনে দেবো পরে, লাস্টে দেবো, এখন না, যারা যারা নিয়ে খাবে। তো চাউমিন করবো, ভেজ চাউমিনই করবো। আর আমি উদিত বোন আমরা যারা ডিম খাই, ডিম আছে দেখলাম তাই ডিম দিয়ে দেবো, এই হচ্ছে ব্যাপার। তো চাউমিন করবো আর এইটাই করবো, আর কিছু করবো না। একটা কেক নিয়ে এসেছি, এখানে কাটা হবে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। কে তুই জানিস না কোথা দিয়ে পেলাম? না মেলা না, দোকান দিয়ে এনেছি। দেখো এই দেখো 1 প্যাকেট প্লে চলে এসছে এখানে, ছোলা। উজান দেখাও দইগুলো, উজান দেখিয়ে দাও। উজান এইদিকে একটা আছে, দেখিয়ে দাও। ঠিক আছে, কটা গোনো তো, কটা? 4। ঠিক আছে, প্লেটা আমি ভাগ করে দেবো, আগে দই খেয়ে নাও। তো গাইস এখানে এখন মিতুর এবারে কেক রেডি হয়ে গেছে। এই তো কেক এনেছি, আর এখানে এই যে এক চাউমিন আর ভেজ পকোড়ার হচ্ছে তোমার রেডি। আর মা পায়েস করেছে, মার পায়েস দেওয়া হয়েছে এখন, যদিও মিতু মার পায়েস খেয়ে গেছে তারপর। আর এখন এইটা আর কিনিনি, তো এটা দিয়ে দিলাম। বাবু আয়। অনেকের অবস্থা দেখো, আর এদিকে উজানের অবস্থা দেখো। তো গাইস এখানে সব রেডি হয়ে গেছে। মা এখন ওকে আশীর্বাদ করবে, তার জন্য প্রদীপ, তারপরে শঙ্খ। দাদা ফ্ল্যাশটা অফ করে দিয়ে ছবি তুলি ভালো হবে। তো এখন এখানে মা আশীর্বাদ করবে, করেছে আবার করছে। দাঁড়াও, একটা হাত দিয়ে রাখো, আমি ফটো তুলবো একটু। মাথায় হাত দিয়ে রাখো, দাঁড়াও দাঁড়াও, এটা শাটডাউন হয়ে গেছে।
আর ওদিকে অনেকজন বসে আছে চুপ করে। মুছে দেবে এক্ষুনি। একা একা একটুখানি এই ড্রেসটা রেডি হয়েছে, ড্রেসগুলো আমাদের দোকান থেকে গাইস যে যেরকম নিতে চাও চলে আসো। হ্যাঁ 1 টাকাই দেয় মা সবসময়। পায়েসটা খাওয়াবে তোমার? এই তোমার গিফটে পড়ে আছে। হ্যাঁ আরো তো গিফটও পেয়েছে, আগের দিন ব্লগে তোমাদের দেখিয়ে দিয়েছি কি তাতাই না ওকে। এ নাও পায়েসটা খাইয়ে নাও মা, পায়েসটা খাইয়ে নাও। জল লাগবে না, তুমি থাকো। লাগবে না, নতুন বোতলে জল খাওয়াবে। দেখ দেখ দেখ, ওয়াও নতুন সিস্টেম। লাইটারটা কোথায় রাখলাম? সরে যাও ওদিকে। ও মা এই থালাটা একটুখানি সরিয়ে না, আমি আগে এইটা জ্বালাম। ছবি তুলবো না? ও মা এদিকে সরে আসো। ওখানে কি হচ্ছে? এদিকে সরে আসো। কি ভাবতে নে ছবি তুলেছিস? লম্বা করে তুলে নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মিলাদে, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খুদে মোমবাতিটা তোমরা নয়, যার বার্থডে তাকে করতে হয়। খুদে ওকে তোকে বেকা, ও নিজেকে দেখিয়ে নিতে পারে। আমি যেন আর কোনোদিন না দেখি। ঠিক আছে চলো, কেক কাটা কমপ্লিট। তো গাইস দেখো আমরা কিন্তু কেক টেক কাটিং করে চলে এসেছি আমার ঠাকুমার বাড়িতে, আর ঠাকুমার বাড়িতে চলে এসেছি কেক পায়েস এগুলো নিয়ে, চাউমিন টাউমিন সব কিছু নিয়ে। আমরা তো আসি জানো, আমাদের কিছু হলে সবসময় যখন টাইমের মধ্যে হয়ে যায় তখন দিই, আর যদি আমাদের রাত হয়ে যায় তখন দিতে পারি না, কারণ দিদা আবার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, সমস্যা আছে সব দিকে। তো তাই জন্য তো এই যে দেখা টাকা করে তারপরে সুদেশনারা ফোন করলো বোনকে কেক কাটাবে, তাই জন্য তো আমরা বললাম ঠিক আছে তাড়াতাড়ি আয় বলে। এখানে বোনের কিন্তু ও সুদেশনারা কেক নিয়ে এসছে, তো এই যে কেক কাটিং হচ্ছে। তো হ্যাপি বার্থডে হয়ে গেল আজকের ভিডিওটা কিন্তু আমরা শেষ করিনি, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।